তো আজ অনেক দিন পরে আমি আবার ভিডিও বানাচ্ছি। এই কয়েকদিন আমি ভিডিও বানাতে পারিনি, তার পিছনে কারণটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছিল আর আমার দোকানে প্রচুর ভিড় ছিল। আমি সকালে গিয়ে বসতাম 8টার সময়, 8:30টার সময়, আর বাড়িতে ফিরতাম 10টার সময়। তো এরকম লেভেলের ভিড় ছিল, তিনজন মিলে কাজ করেও সামলাতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি ভিড়টা কমে গিয়েছে, এখন অনেক কম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। সো ভাবলাম তাই ভিডিওটা বানিয়ে দিই। আর আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনারা নেক্সট অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে পাবেন, আর এখন কি স্ট্যাটাস চলছে, কি প্রসেস চলছে, কবে আপনারা পেতে পারেন টাকাটা, আর শিবিরের পর থেকে কি টাকাটা পাবেন কি পাবেন না, কাদেরটা রিজেক্ট হবে, কাদেরটা অ্যাকসেপ্ট হবে, এই সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে পরে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি অলমোস্ট নিজে 300টার উপরে ফর্ম ফিল আপ করেছি অন্নপূর্ণা ভাণ্ডারের। আর এই ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছি রোজই কিছু না কিছু আপডেট হচ্ছে। আর আমি একা করিনি 300টা ফর্ম ফিল আপ, আমার সাথে আরও হেল্প করার জন্য 2জন ছিল, ওরা সবাই মিলে আমরা আর কি 300টার উপরে ফর্ম ফিল আপ করেছি। তো এবার কী হয়েছে, এতগুলো ফর্ম ফিল আপ করার পরে আমি দেখছিলাম রোজই কিছু না কিছু আপডেট হচ্ছে। প্রথমের দিকে যেরকম যে কোনো বাচ্চার ক্ষেত্রে আপনাকে আধার কার্ড, আর যদি তার 18 বছর পার হয়ে যায় তাহলে তার ভোটার কার্ড দেওয়া ম্যান্ডেটরি ছিল। পরের দিকে দেখছি যে 18 বছর 3 মাস পার হলে ভোটার কার্ড দেওয়া ম্যান্ডেটরি, নয়তো ম্যান্ডেটরি নয়। মানে 18 বছর 1 মাস হয়েছে বা একদিন হয়েছে, ওই সমস্ত ক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেওয়া ম্যান্ডেটরি নয়। কিন্তু যদি 3 মাস পার হয়ে যাচ্ছে বাচ্চার 18 বছর হয়ে, তাহলে পরে ভোটার কার্ড নাম্বার এবং ভোটার কার্ডের ছবিটা আপলোড করা ম্যান্ডেটরি। তারপরে গিয়ে দেখছি যে যদি একটা বাচ্চা হয়ে থাকে, যদি একটা বাচ্চার বয়স কম হয়ে থাকে, 5 বছরের নিচে, 3 বছরের নিচে হয়ে থাকে, তাহলে পরেও তার হচ্ছে আধার কার্ড দেওয়াটা ম্যান্ডেটরি ছিল। কিন্তু পরের দিকে দেখছি যদি একটা বাচ্চা হয়ে থাকে ফ্যামিলির মধ্যে, মানে 3জন যদি হয়ে থাকে, স্বামী স্ত্রী এবং বাচ্চা, আর যার বয়স 3 বছরের কম, তাহলে আধার কার্ড নাম্বার ছাড়াও ওরা সাবমিট নিয়ে নিচ্ছিল। ঠিক আছে, জানি না ওরা কীভাবে কী ভাবছে। এখন এই সমস্ত সিস্টেম চলছিল। এই তাই মাঝে যখন আমি এতগুলো ফর্ম ফিল আপ করছি, গতকাল একজন এসেছিল আমার কাছে নিজের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দিতে। তিনি আবার নিজের যে অফলাইনে সাবমিট করেছে ফর্মটা অন্নপূর্ণা ভাণ্ডারের, তাও আবার ব্লক অফিসে গিয়ে। তো তার ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখি যখন আমি সাবমিট মারবো লাস্ট, তখন ওখানে দেখাচ্ছে যে এই ব্যক্তির অলরেডি ডকুমেন্টস আপলোড হয়ে আছে এই ওয়েবসাইটের মধ্যে। তো 300 জনের মধ্যে মাত্র একজন পেয়েছি যার নাকি এইভাবে সাবমিট হয়ে আছে, অলরেডি সাবমিটেড দেখাচ্ছে ফর্ম। তাছাড়া আর কেউ ছিল না যারা কি ফর্ম সাবমিটেড দেখাচ্ছে। এর বিশাল বড় একটা কারণ পিছনে, যে আমাদের অঞ্চল অফিসগুলোতে, যেরকম আমাদের 1 নম্বর অঞ্চলে, আমি যেই অঞ্চলে থাকি, একটা লিস্ট পাবলিশ করেছিল যে কত কেউ লক্ষ্মী ভাণ্ডার প্রাপক আছে। তো সেই লিস্টে দেখা যাচ্ছিল 5,000 লক্ষ্মী ভাণ্ডার প্রাপক তো আগেই রয়েছে। তার মধ্যে নতুন অনেক কেউ লক্ষ্মী ভাণ্ডার মানে অন্নপূর্ণার জন্য আবেদন করবে। ধরে রাখ সব মিলিয়ে নতুন পুরন মিলে 8-9 হাজার নতুন মানে আরও আবেদন চলবে। এই 8-9 হাজার ফর্ম, আর প্রত্যেকটা ফর্ম শুনছি ব্লক অফিস থেকে সাবমিট হচ্ছে, মানে ব্লক অফিস থেকেই ওরা সাবমিট হচ্ছে, অঞ্চল অফিস থেকে সাবমিট হচ্ছে না। ডেলি দিন অঞ্চলে জমা পড়ছে পেপারগুলো, আর সেই অঞ্চল থেকে নিয়ে যাওয়া হচ্ছে ব্লক অফিসে, এবং ব্লক অফিসে 3জন নাকি 4জন আছে যারা কি সাবমিট করছে। তো 3-4 জনের পক্ষে সমস্ত এই ব্লকের ডকুমেন্টস সাবমিট করা অনলাইনে এতটা সোজা বিষয় নয়, আর এতটা সহজ নয় যে এত তাড়াতাড়ি তারা করে ফেলবে। এটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই এত দিন হয়ে যাওয়ার পরেও আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা মানে সেরকমভাবে কারোর পেতে দেখিনি। আমার জানা শুধু একমাত্র একজন মহিলা আছে যাকে আমি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছে আমি জানি, তাও কি 3 তারিখে পেয়েছে। তারপরে 10 তারিখে টাকা ছাড়ার কথা ছিল, কিন্তু 10 তারিখে কোনো টাকা ছাড়া হয়নি। প্রথম 3 তারিখে 28 লাখ টাকা ছাড়া হয়েছে, এবং তারপরে আর 1 টাকাও আজ অবধি, আজকে 14 তারিখ, আজ অবধি এখন তৈরি 1 টাকাও ছাড়া হয়নি। এবার যেটা খবর আছে সেটা হচ্ছে, যদি সরকার ভাবে যে অন্নপূর্ণার টাকা না দিয়ে লক্ষ্মী ভাণ্ডারে 1,500 টাকা করে দিবে, তাহলে এই 20 তারিখের মধ্যে আপনাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু তারা যদি ভাবে যে না, আমরা অন্নপূর্ণা ভাণ্ডারেরই টাকা দেবো, তাহলে এই মাসে আর টাকা ছাড়বে না, নেক্সট মান্থ থেকে টাকা ছাড়া শুরু করবে। কারণ এতগুলো ডকুমেন্টস আছে যেগুলো সাবমিটই হয়নি। ভেরিফিকেশন তো এখনও অনেক দূরের কথা, আর ভেরিফিকেশনও কিছু কিছু অঞ্চলে চালু হয়ে গিয়েছে। কিছু কিছু এরিয়া আছে যেখানে টেলিকমিউনিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন চলছে, কল করে ভেরিফিকেশন হচ্ছে। স্পষ্ট তো নয় খবরটা, কিন্তু যতদূর শোনা যাচ্ছে আপাতত রাজ্য সরকার যারা যারা ভোট দিতে পেরেছে এইবার, ঠিক আছে, তাদের টাকাটা ছাড়ার কথা ভাবছে। এটা হচ্ছে পুরো গল্প, যে যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছাড়ে তাহলে পরে আপনারা এই মাসে 20 তারিখের মধ্যে পাবেন। আর যদি অন্নপূর্ণার টাকা ছাড়ে তাহলে পরে নেক্সট মান্থে, কারণ এখন তো অনেক আবেদন আছে যেগুলো সাবমিট করা বাকি আছে, আর ভেরিফিকেশান তো অনেক দূরের ব্যাপার। ভেরিফিকেশান করতে গেলে নেক্সট 3-4 মাসের মধ্যে আপনি টাকাও পাবেন না, তারপর থেকে টাকা পাবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য ছিল, সেই গুরুত্বপূর্ণ কথাটা হলো রাজ্য সরকার অ্যানাউন্স করেছেন যে তারা রাজ্য সরকারের কোনো পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ফিস নেবেন না। তো যার কারণে প্রচুর পরিমাণে লোক এটার জন্য অ্যাপ্লাই করবেন, মানে আবেদন করবেন যে কোনো চাকরির ফর্ম ফিল আপের ক্ষেত্রে। আর নতুন নতুন
নতুন স্কিম তো আরও আসতে চলেছে। এই কয়দিনের মধ্যে 300টার উপরে ফর্ম ফিল আপ করেছি। তো প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে আমি 100 টাকা করে নিয়েছি। তাই আপনি ভেবে দেখতে পারেন যে আমি এই কয়দিনের মধ্যে কত টাকা কামিয়েছি। হ্যাঁ, 300টা ফর্ম ফিল আপ আমি নিজে একা করিনি, আমার টিম মেম্বার ছিল, তারাও করেছে, আমার সাথে হেল্প করেছে, ঠিক আছে। তো আপনি ভেবে দেখতে পারেন যে এই কয়দিনের মধ্যে আমি কত টাকা কামিয়েছি। নতুন আরও অনেক স্কিম আসতে চলেছে, আরও অনেক ফর্ম ফিল আপ বেরোতে চলেছে, যেগুলি প্রচুর পরিমাণে লোক করতে চলেছে। আর এই মুমেন্টে সবচেয়ে বেস্ট টাইম সাইবার ক্যাফে ওপেন করার। আপনি যদি ভেবে থাকেন যে সাইবার ক্যাফে ওপেন করবেন, তাহলে আপনি চালু করে দিতে পারেন। কিন্তু আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে যে কীভাবে আপনি AEPS মানে আধার এনেবল পেমেন্ট সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে আপনি উইথড্রল করবেন, আরও অনেক কিছু আছে যেগুলো আমি খুল্লা ইউটিউবের মধ্যে বলতে পারি না, কারণ অনেক গুপ্ত ব্যাপার থাকে যেগুলো আমি ইউটিউবের মধ্যে এভাবে দিয়ে দিতে পারি না। তো আপনি যদি চান সেই সমস্ত কিছু জানতে, যে কীভাবে আমি রিচার্জ করি, কীভাবে আমি AEPS ব্যবহার করি, কীভাবে আমি মেনটেন করি সমস্ত কিছু, যাতে কোনো কিছু প্রবলেম না হয় পরবর্তীকালে, তো এটার জন্য আমি একটা কোর্স বানিয়েছি, যেটা কি মাত্র 49 টাকা প্রথম 100 জনের জন্য। 100 জন পার হয়ে গেলেই এটার দাম হয়ে যাবে 499 টাকা। তাহলে পরে আপনি যদি চান এটা পারচেস করতে আর নিজে সাইবার ক্যাফে ওপেন করতে, লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রইল, আপনি গিয়ে পারচেস করে নিতে পারেন মাত্র 49 টাকায়। লিমিটেড টাইম অফার, 100 জনের জন্য প্রথম। তো আপনি গিয়ে পারচেস করতে পারেন যদি আপনি চান। এটা তো করবে না সরকার, তাই সাবমিট হওয়ার পরেই সমস্ত অলমোস্ট 70-80% সাবমিট হওয়ার পরেই ওরা টাকা দেওয়া শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডারে। তখন দেখা যাক যে সরকার কী করে, অন্নপূর্ণা ভাণ্ডারেই টাকা দেয় নাকি লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেয়।